এটা এখানে 400 500 হাজার খানেক প্রোডাক্ট আপনি অ্যাড করবেন আপনার প্রয়োজন মতো প্রতিনিয়ত। তাহলে এই প্রতিনিয়ত অ্যাড করবে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই যে প্রতিনিয়ত প্রোডাক্ট অ্যাড করা, এটা তো আপনার হ্যাঁ, এই অ্যাডমিন থেকে করবে। তো তার এডমিন জন্য থেকে তো করবে, আপনি হ্যাঁ। সেটা তো আপনি যে ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে যাতে করতে পারে আপনি হয়তো বা ওই সিস্টেমটা করে দিবেন। তো এই যে প্রোডাক্ট একটা গুলা অ্যাডমিন প্যানেল থাকবে একটা, হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ বলেন, শুনুন। তো এই যে আপনি প্রোডাক্ট গুলা এবার আপনি অ্যাড করলেন, তো অ্যাড হ্যাঁ, করার হ্যাঁ, পরে একজন ইউজার যখন এই প্রোডাক্টে ক্লিক করবে তখন ওই যে অ্যাড টু হ্যাঁ, কার্ডে অ্যাড হয়। তারপরে সে চেক একটু। আউট পেজে যায়। চেক আউট পেজ থেকে হ্যাঁ, সে আপনার ওই যে কি পেজ জানি বলে, পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড। পেমেন্ট, ওইটাই চেক আউট পেজ নাকি? তাহলে হ্যাঁ, এই যে ওইটাই চেক আউট পেজ। আমরা আমাদেরকে আইমান স্যার এখন দেখাইতেছে যে আমরা ওই যে আপনার প্রোডাক্ট প্রেস লেআউট ডিজাইন করব কিভাবে, আমাদের চেক আউট পেজ ডিজাইন করব কিভাবে, পেমেন্ট গেটওয়ে এগুলো ডিজাইন করব কিভাবে। তো এই প্রত্যেকটাই তো আবার আপনার ব্যাকএন্ডের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করতে আমি হবে। হ্যাঁ, তো আমি কানেক্ট করতে এটাই গেলে চাচ্ছি। আপনার, হ্যাঁ, হ্যাঁ, আমি এটাই এপিআই চাচ্ছি শিখতে যে হবে। আপনি আমাকে এই ফ্রন্ট এন্ডের হ্যাঁ, গুলার সাথে আমার ব্যাক এন্ড গুলা কানেক্ট করে করে আপনি আমাকে দেখাবেন, যাতে করে আমি একটা আচ্ছা, ফুল আচ্ছা। মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা একসাথে করে আমি একটা করতে পারি, কাস্টম ডেভেলপমেন্ট। বুঝতে পারছি। এইটা করতে গেলে আপনার এপিআই এর উপর ভালো দক্ষতা থাকতে হবে। এর উপরে আমাদের অনেক ক্লাস নিচ্ছে আপনার আইমান স্যার, এই এপিআই ফেচ হুম। করে করে স্যার আমাদেরকে দেখাইছে। কিন্তু এপিআই তৈরি করা, এটা ব্যাকএন্ডের কাজ। না না, এটা এটা বলছে, এটা আপনি দেখাইবেন হুম। সম্ভবত। আচ্ছা, ঠিক আছে। না, আমার ওই যে এপিআই তৈরি করে দেখাই নেই আপনাদের। আমি তো ওই যে আপনাদের সিলেবাস দেখে দেখে আগাইছি, এপিআই তৈরি করে দেখাইনি। পিএইচপি দিয়ে সিম্পল ভাবে এপিআই তৈরি করা যায়, ওগুলা করতে পারি। কিন্তু বেটার হয় এগুলো হচ্ছে ওই যে লারাভেল দিয়ে করলে সুবিধা হয়। তারপরে আমি পিএইচপি দিয়ে যেহেতু শিখাইছি, হ্যাঁ, পিএইচপি দিয়ে দেখাই, কিছু দেখাই, কিন্তু সমস্যা নেই। আর পিএইচপির ফ্রেমওয়ার্কে যেহেতু লারাবেল, তাহলে আমরা যদি পিএইচপিটা হুম। ভালো করে পারি তাহলে তো লারাবেল শিখতে পরবর্তীতে খুব একটা সমস্যা হবে না। যেহেতু আমরা এই না, যে আপনার সমস্যা হবে না। সিএস এর ফ্রেমওয়ার্কও শিখলাম, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কও শিখতেছি, তাহলে যদি আপনি দেখান আর কি। আচ্ছা। হুম। একটা কাজ করি আপনার, আমি আপনাকে আপনার জন্য না হয় লারাভেল দেখাই দেই একটু, যতখানি লাগে এপিআই তৈরি করতে। ঠিক আছে। হ্যাঁ, হালকা একটু টাচ করলে ভালো হয়। মানে একটা ক্লাসে আপনি হুম। একটা ক্রাশ কোর্স টাইপের যদি একটু দেখাই দেন তাহলে পরে আমরা এটা হ্যাঁ, ডিটেলস শিখা নিলাম আমাদের মতো করে, যার যার প্রয়োজন আচ্ছা অনুযায়ী। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি একটু লারাভেলের উপর তাহলে আপনার একটু ব্যাকআপ করে কিছু দেখিয়ে দিই, যাতে আপনারা এপিআই তৈরি করতে পারেন লারাভেল দিয়ে। হ্যাঁ, পিএইচপি দিয়েও করা যায় কিন্তু, হ্যাঁ। কিন্তু বেস্ট হয় যদি ফ্রেমওয়ার্ক ইউজ করেন। রিয়াক্ট কি, জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনি যেই কাজ করতে পারবেন, রিয়াক্ট দিয়েও কিন্তু একই কাজ করতে পারবেন। রিয়েক্ট দিয়ে করলে কাজটা কি হয়, একটু গুছালো হয়। ওই যে আপনার ফোল্ডারের কথা হয়তো বলছিলেন, তাই না? রিয়েক্ট অনেক কম্পোনেন্ট ফোল্ডার থাকে, তার ভিতরে অনেক ফাইল না হয়, একটা গুছানো কাজ থাকে। তো এই লারাভেল দিলে দেখবেন যে একটা মানে কাজটা একটু গুছানো হয়, হ্যাঁ। আর লারাভেল হচ্ছে আপনার এমভিসি প্যাটার্ন ফলো করে। আমি এমভিসি প্যাটার্ন যদি বুঝাই, না আঁকা যায় কোথায়, হোয়াইট বোর্ড হলে ভালো হয়। আচ্ছা, এমভিসিটা আগে বোঝা দরকার। লারাভেল বুঝতে গেলে আগে একটু এমভিসিটা বোঝা দরকার। এমভিসিটা হচ্ছে কি আপনার মডেল ভিউ কন্ট্রোলার, হ্যাঁ। এই জিনিসটা কাজ করে লারাভেলের কিছু স্ট্রাকচারটা অ্যাটলিস্ট বোঝা দরকার। যেমন রিয়াক্ট রাউটার শিখছেন? হ্যাঁ ভাইয়া, শিখছি শিখছি। রাউটার। রিয়াক্ট রাউটার শিখছেন, আর টেলউইন সিএসএস টু রিয়াক্টের সাথে দেখেছেন, আর বিভিন্ন এক্সিওস প্যাকেজটা দেখেছেন? ওই শ্যাটসিন রেজিওয়া এইসবগুলোর কথা বলছো? এ এক্স আই ও এস, এক্সিওস, না টেনস্ট্যাক ওটা জানা কোয়ারি, নেই। না টেনস্ট্যাক না ওইগুলো কোয়ারি, ফর্ম হুক। ওইসব- আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে রিয়াক্টের প্যাকেজ। জাভা স্ক্রিপ্টে বিল্ট ইন, জাভা স্ক্রিপ্ট বলি, লারাভেলে বিল্ট ইন অনেকগুলা সিস্টেম থাকে। একটু শিখিয়ে দিই। মূল জিনিসটা হচ্ছে এমভিসি, মডেল ভিউ কন্ট্রোলার, হ্যাঁ। আর আমি তো গুগলের ছবি খুঁজলেই পাই যাই তোর, শুধু শুধু ক্যান টাইপ করছি, এমভিসি প্যাটার্ন। আচ্ছা, তিনটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার, হ্যাঁ। এই তিনটা হিসাব করে
লারাভেল না, আরো কিছু পিএইচপি ফ্রেমওয়ার্ক আছে, সব এই বেসিসে চলে। শুধু পিএইচপি না, আপনার ডট নেট এর নাম শুনেছেন তাই না? ওখানে ফ্রেমওয়ার্ক আছে এসপি ডট নেট, সেটাও এই যে এমভিসি প্যাটার্নে চলে। এটা খুবই পপুলার একটা প্যাটার্ন। মডেল, ভিউ, কন্ট্রোলার। ভিউটা কোনটা? সোজা বাংলায় ইউজার যা দেখতে পায় সেটা ভিউ। মডেল দিয়ে কি কাজ করে? মডেল হচ্ছে আপনার ডাটাবেজের কাজ করে। হুম? আর কন্ট্রোলার কি কাজ করে? প্রোগ্রামিং এর কাজটা করে। কাজটা কিভাবে হয়? ভিউ রিকোয়েস্ট পাঠায় কিন্তু কন্ট্রোলারকে, হ্যাঁ। কন্ট্রোলার কি করে? রিকোয়েস্টটা গ্রহণ করে, গ্রহণ করে যদি পারে নিজে রেসপন্স করতে, তাহলে সেই রেসপন্সটা ভিউ কাছে পাঠায় দেয়। ভিউ আপনার ব্রাউজার মনে করেন, হ্যাঁ, ভিউটা হচ্ছে আপনার ব্রাউজারে যা দেখতে পাচ্ছেন। রিকোয়েস্টটা ব্রাউজার থেকে এসে কন্ট্রোলারের কাছে। কন্ট্রোলার যদি দেখে যে হ্যাঁ আমি পারছি, ঠিক আছে, সে সেন্ড করে দিল। কিন্তু কন্ট্রোলার যদি দেখে যে না, জিনিসটা হচ্ছে গিয়ে আমার আয়ত্তের বাহিরে, এটা ডাটাবেজের হেল্প নিতে হবে, পুরাতন কোনো তথ্য লাগবে এখানে, তখন কন্ট্রোলার নিজে যায় মডেলের কাছে, মডেলের কাছ থেকে ডাটাটা নিয়ে সেটা কন্ট্রোলার পাঠায় দেয় ভিউর কাছে। এখানে মডেল দিয়ে ডাইরেক্ট ভিউতে পাঠায় দিচ্ছে না, কন্ট্রোলার ভিউর কাছে পাঠায় দেয়। এমভিসির বিভিন্ন প্যাটার্ন আছে, এই যে এইভাবে কাজ করে। এইটা লারাভেলেরটা বলতে পারেন যে মডেল থেকে সরাসরি ইউজারের কাছে যায় না, মডেল থেকে যাবে কন্ট্রোলারের কাছে। তাহলে সোজা বাংলায় মডেল ডাটাবেস, কন্ট্রোলার হচ্ছে মেইন প্রোগ্রামিংটা যে কন্ট্রোল করছে সবকিছু, আর ভিউ হচ্ছে ইউজার যেটা দেখতে পাচ্ছে। তাহলে এই প্যাটার্নে, এই স্টাইলে কাজ করে, হ্যাঁ, লারাভেল। তো লারাভেলের যদি এমবিসি বলেন, তাহলে আবার গুগল দেখবেন আরো কিছু নতুন জিনিস দিচ্ছে, যেমন হচ্ছে রাউট, তারপর হচ্ছে গিয়ে কি বলে মিডল ওয়্যার, এই টাইপের কিছু দিচ্ছে, হ্যাঁ। এটা কি হচ্ছে? ইউজার ব্রাউজারে কিছু লিখছে, সেটা কোথায় যাচ্ছে? রাউটে যাচ্ছে। রাউট হচ্ছে কি সোজা বাংলা ইউআরএল, হ্যাঁ, এই ইউআরএলটা হচ্ছে রাউট। কোন রাউটে হিট করলে কি হবে সেটা হচ্ছে এই রাউটে বলে দিতে হবে। তা আপনি হোম পেজ তৈরি করবেন, অ্যাবাউট পেজ তৈরি করবেন, আমরা পিএইচপি তে কি করছি, সরাসরি ফাইল তৈরি করে দিচ্ছি। লারাভেলে গিয়ে বা ফ্রেমওয়ার্কে গিয়ে এটা হবে না, আপনাকে বলে দিতে হবে হোম পেজে গেলে কোন ফাইলটা ওপেন হবে, অ্যাবাউট পেজে গেলে কোন ফাইলটা ওপেন হবে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা যেহেতু এপিআই করব, তাহলে রাউট, হ্যাঁ, রাউট ইম্পর্টেন্ট। রাউটে গিয়ে আমার এখানে কোথায় চলে যাবে? রাউটটা হিট করে যাবে হচ্ছে কন্ট্রোলারে। কন্ট্রোলার কিছুই না, পিএইচপির ফাংশন তৈরি করেছি না, কতগুলা ফাংশন থাকে। তো হোম পেজে ক্লিক করলে পার্টিকুলার ফাংশন ওপেন হবে, অ্যাবাউট পেজে তৈরি করলে আরেকটা ফাংশন আসবে, এটা রাউটের থ্রুতে, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে যে এই ফাংশনটা কি কোথায় থাকে? কন্ট্রোলারে। কন্ট্রোলার যদি দেখে ও এভরিথিং ওকে, তাহলে সে ভিউতে পাঠিয়ে দেবে, তখন ইউজার ব্রাউজারে সেই ভিউটা দেখতে পারবে। আর কন্ট্রোলার যদি দেখে না আমার হেল্প নেওয়া রাখতেছে, তখন সে মডেলের কাছে যায়। মডেল কি করে? ডাটাবেসটাকে কন্ট্রোল করে। মডেল ওর মতো ডাটা নিয়ে কন্ট্রোলারকে দেয়, তারপর কন্ট্রোলার ভিউর কাছে দেয়, ভিউ এইখানে হিট করে। এইভাবে কাজ করে লারাভেলের আপনার কি এমভিসি প্যাটার্নটা। তাহলে এখানে দুইটা অতিরিক্ত জিনিস পাইছি, একটা হচ্ছে গিয়ে কি রাউট, আর না, আরেকটা মিডল ওয়্যার নাই এখানে, এখানে আঁকে নেই। দেখি আর কোথাও আছে এখানে মিডল ওয়্যার। মিডল ওয়্যার কিছু না, একটা ছাঁকনি, হ্যাঁ, যে এই রাউটে হিট করেছে, এখন জিনিসটা দেখাবে কিনা। রাউটিং, রাউটিং, রাউটিং মডেল। আচ্ছা যাক, আমি দেখাই দিব, সমস্যা নেই। এখন আমার দরকার হচ্ছে লারাভেলের একটা হচ্ছে গিয়ে ইনস্টল কিভাবে করে, হ্যাঁ। লারাভেলের ওয়েবসাইট এটা। লারাভেল ইনস্টল করার আগে একটা প্যাকেজ ইনস্টল করে নেবেন। যেমন আপনারা রিয়াক্ট ইনস্টল করার আগে নুড জেএস ইনস্টল করেছেন তাই না? নুড জেএস নিয়ে কাজ করেছেন রিয়াক্ট ইনস্টল করার আগে। তো এই প্যাকেজটা লারাভেলের আপনার লাগবে। লারাভেলের মধ্যে রিয়াক্ট টিয়াক্ট আছে, তো অনেক কিছু নিয়ে কাজ করে দেয় লারাভেলে। তো আপনি চাইলে এই প্যাকেজটা আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারেন, করে রাখবেন, অবশ্যই লাগবে। আরেকটা লাগবে, সেটা হচ্ছে কম্পোজার।
কম্পোজার ডাউনলোড করে এটা ইনস্টল করে নিলে ভালো হয়। তো আমার কম্পোজার ইনস্টল করাই আছে, তারপরে আমি হচ্ছে কম্পোজার সেট আপ করে নিই। কম্পোজারের কাজটা কি একটু বলি। আপনি যেরকম জাভা স্ক্রিপ্টে এনপিএম দিয়ে বিভিন্ন প্যাকেজ ডাউনলোড করে কাজ করেন না, ঠিক তেমনি পিএইচপির বিভিন্ন প্যাকেজ আছে যেগুলো হচ্ছে ফ্রেমওয়ার্কের মধ্যে ইউজ হয়। সেই প্যাকেজ গুলা যদি ইনস্টল করতে চান তো কম্পোজারের থ্রুতে আপনার ইনস্টল করতে হবে। হ্যাঁ, এই ওপেন হয়েছে কম্পোজার। হ্যাঁ, ইনস্টল করি। যদিও ইনস্টল করা ছিল, তারপরে আপনাদের দেখানোর জন্য কম্পোজারটা আবার ইনস্টল করলাম। Running composer install script, please wait. তো এই আইকনটা চিনে রেখেন, এটা হচ্ছে কম্পোজার ডাউনলোড করতে লাগে, একবার সেট আপ করলেই হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কাজ দেখ, চেক চেক করে নিন যে এটা ঠিকঠাক মতো আছে নাকি, যেমন হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, এডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, এইখানে দেখেন এই যে সার্চে গিয়ে আসছে, এই যে একটা উইন্ডো আসছে, এইখানে হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এখানে যাবেন। এইখানে এই যে সিস্টেম পাথ, এখানে পিএইচপির একটা পাথ থাকার কথা। ইউজার আসুস এখানে দরকার নাই। সি প্রোগ্রাম ডাটা, সি উইন্ডোজ, সি উইন্ডোজ, সি ইউজার, ইন্টেল। হ্যাঁ, নাই তো দেখি। এটা ইনস্টল হয়েছে, ফিনিশ। ওকে, ইনস্টল হয়েছে। উপরেরটা আছে পাথ। না থাকলে সমস্যা নেই, একটু দেখা দিই কোথায় আছে। সি ড্রাইভে, জ্যাম্পের মধ্যে, জ্যাম্পের মধ্যে কি পিএইচপি নামে একটা ফোল্ডার আছে। হ্যাঁ, এই পিএইচপির মধ্যে ফোল্ডারটার মধ্যে কোন একটা ফোল্ডার এখানে দিতে হয়। কোন ফোল্ডারটা দিতে হয়? ডোপস না হয় ডেভ, কিন্তু এখানে কোথাও নাই। এটা কোথাও দেখতেছি না তো। বলছি ভাই ক্লাস পাথ, শেষে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি ভাই ওই ক্লাস ক্লাস শেষে। শেষে আমার একটা হ্যাঁ, প্রবলেম হচ্ছে বুঝলেন, ওই গিটহাবে আর হচ্ছে মানে রিয়াক্টের কোড গিটহাবে হ্যাঁ, আপলোড করার পরে না, ওই এন হুম হুম ইএন হুম, ডট ইএনবি বলে একটা ফাইল থাকে, ওই ফাইলটা না একটু হ্যাঁ হ্যাঁ, ঝামেলা করছে। তো এটা একটু দেখতে হবে, তা ক্লাস শেষে একটু দেখাই যাবেন, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, কিন্তু ওটা কি আপলোড হচ্ছে না, এরকম কিছু? মানে আমি আপনাকে কিভাবে বলবো, মানে অ্যাকচুয়ালি মানে ব্রাঞ্চ করেছি, ভালো করে বুঝবেন। ব্রাঞ্চ করে আমি হুম যখন আহ, ওটা যখন মার্চ করছি না মেন ব্রাঞ্চের সাথে, তখনই হুম হচ্ছে হুম পুল হুম। পুল মানে পুলের ওখানে কি একটা দেখাচ্ছে, ডট এনবিএম ফাইল দেখাচ্ছে। ও, আচ্ছা আচ্ছা, বুঝতে হবে তাহলে, দেখতে হবে ভালো করে। ঠিক আছে, ক্লাস হুম শেষে আমি তো আমি দেখাচ্ছি। হুম। এই ইএনবি ফাইল না স্যার বলছে হাইড করে রাখার জন্য আইমান স্যার। হ্যাঁ, সেটাই। হ্যাঁ ওইটা ওইটা হাইড করে রাখা, আমি ওই গিট ইগনোরে ওইটা দেওয়ার কথা মনে ছিল না, দেওয়ার পরে আমি তারপরে হচ্ছে গিট ইগনোর মানে ওইটা হাইড করে দেওয়ার পরে ঝামেলাটা হচ্ছে, বুঝতে গিট পেরেছেন? ইগনোরের মাঝে দিয়ে আবার নতুন করে হুম অ্যাড করেন নাই? সব করেছি, সমস্যা হচ্ছে। আমি ভাইয়াকে দেখাই বুঝবেন, হ্যাঁ বুঝতে পারবেন দেখলে পরে। হুম, দেখলে হয়তো বুঝতে পারবো। হুম, হুম,
এআই কে বুঝাইতে পারি না, এটা কোনো কথা? সিজেম পিএইচপি পিএইচপি ডট ইএক্সি নাম কোনো ফাইল আছে? হ্যাঁ, আছে তো। ওকে। এইভাবে অ্যাড করে রাখি, হ্যাঁ, অ্যাড করে নিলে ভালো হয়। যাই হোক, আমার অ্যাড করা ছিল না কেন হয়তো বুঝতেছি না। যাই হোক, এই হচ্ছে লারাভেলে। এখন আসি, ইনস্টলে আসি, হ্যাঁ। তাহলে কি কি প্রি রিকোয়ারমেন্ট বললাম? রুট জাস্ট ইনস্টল করে রাখেন। কম্পোজারটা, যে কম্পোজার সেট আপ, এই ফাইলটা ডাউনলোড করে ইনস্টল করে রাখেন। ইনভায়রনমেন্ট ভেরিয়েবল যেটা দেখালাম ওইটা না ঠিক করে চেষ্টা করেন, যদি প্রবলেম করে তখন এটা এসেন, হ্যাঁ। তো এখানে দেখেন লারাভেলে ডকুমেন্টেশনে ঢুকেছি আমি, এখন ভার্সন 11 চলতেছে। আবার দেখে হোম পেজে আসি, এখানে যে ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশনে ঢুকলাম, ইনস্টলেশনে আসি। ইনস্টলেশনে আসার পর নিচে বলবে হচ্ছে গিয়ে লারাভেল নিউ এক্সাম্পল অ্যাপ। এটার আগে কি বলছে? কম্পোজার গ্লোবাল রিকোয়ার লারাভেল ইনস্টলের। এটা করতে চাইনি, তারপরে এটা ইনস্টল করাবে। আচ্ছা, ঠিক আছে। উম, ঠিক আছে, এটা ইনস্টল করি। কিভাবে করব? উইন্ডো আর দিই, সিএমডি দিই, এটা গ্লোবালি ইনস্টল হবে, হ্যাঁ। কম্পোজার, এই যে গ্লোবাল কিওয়ার্ড দেওয়া আছে তাই না, জি, রিকোয়ার্ড লারাভেল ইনস্টলার। ওটা একটা আলাদা প্যাকেজ ইনস্টল করবে যেটা আমাকে লারাভেল ইনস্টল করতে হেল্প করবে। তাই কম্পোজারের থ্রুতে আমি কি ইনস্টল করছি? ফার্স্টে লারাভেল ইনস্টলার। তো কম্পোজারের থ্রুতে ডাইরেক্ট ইনস্টল করা যায়, লারাভেল দেখলাম ইদানিং ওইটা কোডটা এখান থেকে গায়েব করে দিছে। তো যাই হোক, সমস্যা নেই। লারাভেল চাচ্ছে যে আমরা লারাভেল ইনস্টলারের থ্রুতে ইউজ করি। তাহলে লারাভেল ইনস্টলার থ্রুতে ইনস্টল করতে চাইলে যে লারাভেল ইনস্টলার, আগে কম্পোজার দিয়ে লারাভেল ইনস্টলার ইনস্টল করে নিলাম যাতে আমার শুরুতে কম্পোজার থাকে। আচ্ছা, লারাভেল ইনস্টলার হওয়ার পরে আমার এখানে এই কিওয়ার্ড ইউজ করে আপনার কি বলে নতুন একটা লারাভেল প্রজেক্ট সেট আপ করতে হবে, এবং এটা জেম্পে ইনস্টল করতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, আমার এই যে লারাভেল ইনস্টলার হয়ে গেছে, তাহলে আমি এখানে সিএমডিটা বাদ দিয়ে দিই। আমি না হয় আপনাদের জন্য একটা আলাদা ই ড্রাইভ বা এফ ড্রাইভের কোন একটা ফোল্ডার নেই। ডি ড্রাইভ দেখি আমার নাই। আচ্ছা, ঠিক আছে। এখানে কাজ করি, এখান থেকে অনেক ফোল্ডার। ই ড্রাইভে আসিফের মধ্যে আমি এইখানে কমান্ড প্রম্পটটা রান করতে চাচ্ছি। তাহলে উপরে এই যে খালি জায়গায় ক্লিক করলাম, উপরে দেখেন এই যে এই ব্রেড ক্রাম্পস যেটা, সেটা টেক্সটে কনভার্ট হয়ে যাচ্ছে। তখন আমি লিখলাম সিএমডি, লিখে এন্টার দিলাম, জিনিসটা চালু হয়ে গেল কমান্ড প্রম্পট। এখন আমি ই ড্রাইভের মধ্যে আসিফ ফোল্ডারে আছি। তো আমার প্যাকেজ ইনস্টল করার জন্য যেটা দেখলাম লারাভেল ওয়েবসাইটে কি লেখা আছে, লারাভেল কিওয়ার্ড ইউজ করা আছে তাই না, লারাভেল, তারপর হচ্ছে গিয়ে এই ফাইল, এটা কেমন আছে, লারাভেল নিউ লিখে তারপর হচ্ছে আমার প্যাকেজ কি বলে প্রজেক্টের নাম লিখতে হবে, হ্যাঁ, লারাভেল নিউ প্রজেক্টের নাম। তাহলে লিখি সোজা লারাভেল নিউ প্রজেক্টের নাম কি লিখতে পারি? প্রজেক্টের নাম লিখলাম হচ্ছে কি আপনাদের ব্যাচ কত, 263। 263 দিয়ে দিলাম। আচ্ছা, এই এখন কিছু জিনিস যাবে, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো আমি হচ্ছে গিয়ে আমি লারাভেলের সাথে কোনো স্টার্টার কিট ইউজ করতে চাই কিনা। নাম দিলে কিছু ইনস্টল হবে না। ব্রিজ আর জেডস্ট্রিম এর মধ্যে সোজা হচ্ছে ব্রিজ, হ্যাঁ। জেডস্ট্রিম একটু ভেজাল্লা জিনিস। তো আমরা ব্রিজ দিয়ে করি। যদি আপনি চান যে লারাভেলের সাথে লারাভেলের ভেতরেই রিয়াক্ট ইউজ করবেন, রিয়াক্ট আলাদা ইনস্টল করবেন না, তাহলে ভালো হয় যে জেডস্ট্রিম বা ওই টাইপের কিছুতে চলে যেতে। ব্রিজ দিয়েও করা যায়। তো আমি ওই টাইপের কিছু চাচ্ছি না, আমরা এপিআই এর দিকে যাব তাই না। PREEZE এটা লিখবেন, লিখে হচ্ছে কি ইন্টার দেন, তাহলে ব্রিজ হচ্ছে। এন্ড ব্রিজের মধ্যে অনেকগুলো আছে, যে দেখেন ব্রিজের মধ্যে রিয়াক্টও আছে কিন্তু, দেখছেন? ব্রিজের সাথে আপনি ভিউ ইউজ করতে পারবেন।
ব্রিজের সাথে ব্লেড ইউজ করতে পারবেন। এবার একটু জিনিস বোঝার চেষ্টা করেন, ব্রিজের সাথে যদি রিয়াক্ট ইউজ করেন, রিয়াক্টের ফুল জিনিস এখানে আসবে না, কিছু কিছু জিনিস আসবে। রিয়াক্ট একটা আলাদা ফোল্ডারে থাকবে, সেটার সাথে লারাভেল ডিরেক্ট ইন্টারেক্ট করবে। ওই যে আপনারা এপিআই স্টাইলে কাজ করছেন, ওই এপিআই ফেস ওই স্টাইলে হবে না, ব্যাকএন্ডটা লারাভেল কন্ট্রোল করবে। তো ওইটা না করে আমি হচ্ছে কি এপিআই তৈরি করব লারাভেল দিয়ে। আমার মূল টার্গেট কি, আপনাদের এপিআই দেখানো, তাই না? এর জন্য হচ্ছে এপিআই, এইটা আমি দিয়ে দিলাম, এপিআই লিখে এন্টার দিলাম। তাহলে শুরুতে ব্রিজ নিলাম, পরে এপিআই নিলাম। এটা হচ্ছে টেস্টিং ইউনিট, এটা একটা হইলেই হয়, হ্যাঁ। তাহলে আমি হচ্ছে 0 দিয়ে দিলাম, যে আমি হচ্ছে গিয়ে পিএইচপি ইউনিট প্রথম যেটা সেটা নিলাম। আচ্ছা, অডিও ইলেকট্রনিক্স গেট রিপোজিটরি, আমরা কি গেট রিপোজিটরি চাচ্ছি? আপাতত গেট নিয়ে আমি কোনো মাথা ব্যথা নাই, আমি এটা নো দিয়ে দিলাম। এই যে লারাভেল প্রজেক্ট শুরু হচ্ছে, আমার হচ্ছে গিয়ে কোনটা ব্যাচ, এই নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে, আমি যেখানে আছি ব্যাচ 263, এই ফোল্ডারের ভিতরে লারাভেল প্রজেক্টটা তৈরি হবে। কিন্তু প্রজেক্টটা যখন ইনস্টল হচ্ছে তখন একটু খেয়াল রাখতে হবে এখানে কোনো ইরোড দেয় কিনা। ইরোড দেয় কিনা, মাঝে মধ্যে এরকম দেখে যে কোনো একটা সিস্টেম বা ফ্যাসিলিটি পিএইচপির কাছ থেকে লারাভেল এক্সপেক্ট করে। আপনার পিএইচপি নর্মালি কোথায় আছে? আমাদের জ্যাম্পের পিএইচপি ফোল্ডারের ভিতরে, হ্যাঁ, খেয়াল রেখেন, পিএইচপি ওইখানে আছে। ওখানে একটা ফাইল আছে php.ini, যেটা কি করে, আপনার পিসিতে পুরো পিএইচপি এনভায়রনমেন্টটা, মানে সে কন্ট্রোল করে বলতে পারেন, হ্যাঁ, সেটিংস বলতে পারেন, পিএইচপি সেটিংস আপনার পিসি, ওইটা php.ini ফাইল। ওই ফাইলে কিছু জিনিস অফ থাকে, কিন্তু লারাভেল দেখা যায় ওটা চেয়ে বসতে পারে ওই ফ্যাসিলিটিটা, তখন আপনাকে ওইখানে গিয়ে অন করে দিতে হবে। যদি লারাভেল এরকম সমস্যা করে, তাহলে এখানে হলুদ কালার দিয়ে দেখাবে যে অমুক জিনিস নাই, তুমি এটা php.ini তে গিয়ে অন করে আসো। ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া হচ্ছে গিয়ে এখন একটু তাহলে অপেক্ষা করেন, কারণ হচ্ছে গিয়ে এটা ইনস্টলের জন্য ওই যে কি হচ্ছে, লাফালাফি করতেছে। এই সুযোগে কি গিটটা দেখা দিবেন? এই হচ্ছে হচ্ছে হচ্ছে, বাহ, হচ্ছে। আমরা যদি নতুন ফোল্ডার নেই তখন কি আবার এরকম ভাবে আবার নতুন করে লারাভেল ইনস্টল করতে হবে? নতুন ফোল্ডার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার যদি অন্য প্রজেক্ট করেন আবার লারাভেল ইনস্টল করতে হবে। রিয়াক্টের মতোই তো, রিয়াক্টে যখনই একটা প্রজেক্ট করেন নতুন করে রিয়াক্ট ইনস্টল করা লাগে না? হ্যাঁ, হ্যাঁ। সে সেরকম যখনই মনে করেন একটা ই কমার্স প্রজেক্ট করলেন, লারাভেল ইনস্টল করলেন, আবার একদিন একটা ব্লগ প্রজেক্ট করলেন, এক একটা প্রজেক্টের জন্য আরেকটা এক একটা ইয়ে। ঠিক আছে। আচ্ছা, এটা অনেকক্ষণ এরকম যে ডাউনলোড ডাউনলোড আসবে, কিছু ইরোর দিলে হলুদ বাতি দেখাবে, হ্যাঁ। আমার এখানে এখনো দেখায়নি এরকম কিছু হলুদ চিহ্ন, তাই না? সবকিছু ঠিকঠাক আছে। তো এটা হইতে দিক, এর মধ্যে কার যেন গিটের সমস্যা আছে, তাই না? ওটা দেখে আসি নাকি? হইতেছে অবশ্যই ইনস্টল। আচ্ছা, এটা হোক, তাহলে আমি ওনার ইয়া করি, কি যেন বলে, এটা বুঝছেন, এরকম ইনস্টলিং ইনস্টলিং আসতে থাকবে যতক্ষণ না ফুল লারাবেলটা ডাউনলোড না হয়। তো আমি হচ্ছে গিয়ে গিট হাবের প্রবলেমটা এই সুযোগে সলভ করে ফেলাই। উম, আমি আমার স্ক্রিন শেয়ার বন্ধ রাখি। এবার হচ্ছে কার গিট হাবের সমস্যা একটু দেখান, আমরা সবাই মিলেই দেখি, সমস্যা নেই। হ্যাঁ ভাই, শেয়ার করছি, দাঁড়ানো এটা বের করে নিই। আচ্ছা, ঠিক আছে।
অন করেছেন? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, হয়ে গেছে, বের করেছি। দেখুন কিছু নতুন অপশন আছে, একটু দেখায়নি, হ্যাঁ। এই জিনিসটা খেয়াল করেন। এখানে হচ্ছে কি বলছে, উইচ ডাটাবেস উইল ইউর অ্যাপ্লিকেশন ইউজ। আর আমরা তো পিএইচপি মাই অ্যাডমিন ইউজ করছি, তাই না? আরেকটা আছে হচ্ছে এসকিউএল লাইট, এটাও ইউজ করা যেতে পারে। এসকিউএল লাইটটা দারুণ। এসকিউএল লাইটটা কি করে জানেন? পিএইচপি মাই অ্যাডমিনের তাদের দ্বারস্থ হওয়া লাগে না। সরাসরি আমরা একটা ফাইল তৈরি হবে লারাভেলের মধ্যে, ওই ফাইল দিয়ে ডাটাবেস কন্ট্রোল করবে। তারপরে যেহেতু আমরা মাইএসকিউএল আলাদা করে শিখছি, তাই না, আমরা মাইএসকিউএল চলে যাই। মাইএসকিউএল দিয়ে দিলাম। ক্যানট ইউজ লারাভেল ব্রিজ ভার্সন, এইগুলা কি বলতেছে? Has been updated. Okay. আমার মনে হয় ইনস্টল হয়ে গেছে। কোনো ইরর টিরর দেয় নাই তো? ইনফো ডিসকভার এগুলো আপডেট হয়েছে। নো পাবলিকেশন ফ্ল্যাগ লারাভেল অ্যাক্সেস, তাহলে সিডি প্যাচ 263। ঢুকছে। রেডি। বেল সামথিং অ্যামেজিং। আচ্ছা, ঠিক আছে, আমি এটা ঢুকলাম। আর এই জিনিসটা আমি হচ্ছে গিয়ে ভিএস করে চালু করে রাখি, হ্যাঁ। ভিএস করে চালু হয়েছে, হ্যাঁ, ভিএস করে আমার লারাভেল যে ফোল্ডারটা সেটা ওপেন হয়ে গেছে। তো একটু পরে আমি ফোল্ডারে কোন ফোল্ডারে কি কাজ এটা বুঝিয়ে দিব, হ্যাঁ। তার আগে ওনার প্রবলেমটা একটু দেখে আসি। এবার দেখান। রেডি হয়েছে? মাইক্রো অন করুন, শোনা যায় না তো? আর মাইক নাই, আমি সমস্যাটা বুঝতে পারতেন।
মেবি ওনার মাইকের সমস্যা হচ্ছে ভাইয়া। হুম। তারা কিছু বুঝছেন? ওনার মাইকের সাউন্ড আসছে না, সমস্যা হচ্ছে। একটু আগে কথা বললো না? হ্যাঁ, মাঝে মাঝে আসছে চলে যাচ্ছে কানেকশন। উনি হচ্ছে ব্লুটুথে কথা বলছে তো এই জন্য মেবি। আমার ভয়েস শুনতে পারতেছেন না? শুনতে পারি না। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে ভাই আপনার। না, ওই যে উনি টাইপ করছে ওরা বলতেছে। ভাই আমার অ্যাকচুয়ালি হচ্ছে আমার ভয়েস হচ্ছে সমস্যা হয়েছে কিছু যেন জানি না। আমি ফোন থেকে ওপেন হয়েছে, আমি দেখাচ্ছি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন মেবি। হুম, হুম, হুম। এটা অফ করে দিই। এই দেখেন, এখানে এই যে পুল রিকোয়েস্ট ওপেন করার পরে না, এই এই হুম। ডে এইট এই পুল রিকোয়েস্ট না, এই এখানটায় ডট ইএনবি ফাইলের জন্য এটাই মার্জ করতে পারছি না। যেহেতু আমি মার্জ করতে পারছি না বলে আমি সেই আর একটা এটা আছে ভ্যাসাল নাকি এতে আমি ওটা লাইভ দেখতে পাচ্ছি না, বুঝতে পারলেন? এনবি তে রাখছেন কি? ইএনবিতে ইএনবিতে আছে এই যে সিগারেট গুলো আছে, বুঝতে পারলেন? ওই ওই ক্লার্কের এই ক্লার্কের আর আচ্ছা, সুপারভাইজার আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সুপারভাইজার এগুলো মানে ওই সিকিউরিটি কোড গুলো আছে। হ্যাঁ হ্যাঁ। হুম। কিন্তু এখানে মার্জ পুল রিকোয়েস্ট অপশনই নেই। এখানে লেখা আছে দিস ব্রাঞ্চ ওয়াজ সাকসেসফুলি ডিপ্লয়েড, এরকম কিছু লেখা। দিস ব্রাঞ্চ conflicts with must be resolved, আচ্ছা। দিস ব্রাঞ্চ has use web আচ্ছা ভাই, dot। হুম। যদি লিখছে। আমার যদি হচ্ছে হুম, যদি ব্রাঞ্চ যদি মানে ওর সঙ্গে মার্জ হয়ে যায়, তাহলে আমি হুম। একটা ধারণা একটা প্লে করি, তাহলে আমি মার্জ হয় না, ওখানে একটা ইরর দেখাচ্ছে, তো ইররটা পড়ি। ইররটা কপি পেস্ট আহ, করে এখানে দেন তো। ওই যে নিচেরটা, দিস ব্রাঞ্চ হ্যাজ বিন কনফ্লিক্টস, তাই না? মাস্ট বি রিসলভ। রিসলভ দেন তো, রিসলভ কনফ্লিক্ট দিলে কি বলে? ওই ডান সাইডে আছে রিসলভ কনফ্লিক্ট। এটা এটা এখানে এখানে আমি ক্লিক করি, কাজ হয় না, যাই হোক। এই যে রিসলভ কনফ্লিক্ট এর ডান সাইডে, একটু ডান সাইডে যান, 1 ইঞ্চি 2 ইঞ্চি ডান সাইডে, হ্যাঁ, এই যে। এখানে এটা দেখায়। পরে কি দেখায়? এটা সেই এনবিএম ইএনবি ফাইলটার হচ্ছে ওই যে ডেটাগুলো থাকে ওই ডেটাগুলো। ওই যে উপরে কনফ্লিক্ট লাল কালি দিয়ে কি দেখাচ্ছে? কনফ্লিক্ট এরকম কিছু। ওয়ান কনফ্লিক্ট, কি কনফ্লিক্ট? সেটা তো দেখাচ্ছে না। সেটিংস এর আচ্ছা, মধ্যে কিছু বলছে? এই সেটিংসটা, ওই যে ওই সেটিংস প্যাকেজ আন। দাঁড়ান, সেখানে আবার চাই। এখানে সেটিং এই সেকেন্ড। হুম। আচ্ছা, এরপরে কি কোনো পুল রিকোয়েস্ট গেছে? দেখেন তো, ব্যাকে যান তো আবার একটু। একটা দেখা যাচ্ছে গেছে, ব্যাকে যান জাস্ট। একটা দেখাচ্ছে হচ্ছে গেছে, আর একটা দেখাচ্ছে গেছে নাই।
যায় নাই। ওই যে 2 উইকস অল ক্লিকস আর প্রসিড এরকম কিছু গেছে, এখন এটা কি গেছে নাকি? না, এটা তো যায়নি। এটা গেলে হচ্ছে এখানটাই মেনে হচ্ছে ফুল পুরোপুরি ব্রাঞ্চ গুলো সব দেখাতো। এই মেন ব্রাঞ্চে হুম। মানে হচ্ছে এখানে সব এই যে এখানে এসআরটির মধ্যে সব এগুলো দেখাতো, এগুলো সব 2 দিন আগে, বুঝতে পারলেন, 2 দিন বা 3 উইক এরকম, বুঝতে পারলেন। কিন্তু হুম এই পুল রিকোয়েস্ট দুটো ওপেন হয়ে আছে, এইটা আমরা, এটা তো মার্চ হয়নি তাই না, এটা একটু 1 ঘন্টা আগে এটা হচ্ছে কমিট করেছিলাম, বুঝতে পারলেন। এটা হচ্ছে ওই হুম এর থেকে কমিট করেছিলাম, ওই ওই এখানে একটা সিস্টেম আছে না, আমি নতুন এই সিস্টেম নতুন কালকে শিখেছি, এই এই যে এখান থেকে। নাহলে আমি আগে হচ্ছে মানে কোড করে কমিট করতাম, এবার এখান থেকে কমিট হুম করেছিলাম। এখান থেকে এই কোপাইলটের হুম হেল্প নিয়ে প্রম লিখে আমি হুম জাস্ট কমিট করে দিলাম, হুম সিঙ্ক্রোনাইজ টু চেঞ্জ ওইটা বুঝতে টিক পারলেন। মারি দেন। হ্যাঁ, এটা দিচ্ছি না। এই চলে গেছে। এখান থেকে কমিটে এখন আপলোড হইলো, এখন তো এখানে চেক করেন, একটু রিলোড টিলোড দেন। লাস্ট কমিট 2 দিন আগে। এটা হচ্ছে মেন ব্রাঞ্চে আছে, আর আমি ওইটা হচ্ছে হুম আমি হচ্ছে ব্রাঞ্চ, ব্রাঞ্চটা দেখে নিই কোন ব্রাঞ্চে আছে। এই যে ডে 8-এ আছে, কিন্তু এবার আমি যদি এখানটায় সিডি দেই, সিডি, হুম না, তাহলে মেইন ব্রাঞ্চের কোড চলে আসবে। সরি গিট, মেন ব্রাঞ্চে কোড আসার তো আমার মার্চ করার দরকার। এখন তো এই যে এইমাত্র যেটা ইয়া করছেন ওটা গেছে কিনা, এই এখানে 6টা চেঞ্জ আছে, এটা এবার 6টা চেঞ্জ ডাউনলোড করেন তো। কোন জায়গাটাই? কে চেঞ্জ করছে এই চেঞ্জ গুলা? ওই যে সিনক্রোনাইজ 6 চেঞ্জ পাশে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা দেন। এই চেঞ্জ গুলা কে করছে? অন্য কেউ করে হ্যাঁ, এই আমি একই করেছিলাম ব্রাঞ্চের একটা। কাজ? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই কোড গুলা তো আপনার ভিএস করে নাই। এগুলা আগে ক্লিক করে ভিএস করে নিয়ে আসেন, হ্যাঁ ক্লিক করেন একটা। 6টা চেঞ্জ যেগুলো আপনার ভিএস করে নাই, ও চেক করছে, হ্যাঁ চেক করার পরে এখন ভিএস করে আনছে। আচ্ছা যাই হোক, ডাজেন্ট ম্যাটার। আপনার মূল প্রবলেম হচ্ছে এখন ওই যে ব্রাঞ্চে যান, আবার দেখি যে ব্রাঞ্চে একটু আগে পুশ করছেন ওই ব্রাঞ্চে যান, মেইন ব্রাঞ্চ থেকে চেঞ্জ করেন, ওই যে মেইন ব্রাঞ্চ থেকে চেঞ্জ করেন। এই যে ডে 8-এ আসলাম এসে। আসছেন, আচ্ছা। ডেট কতক্ষণ আগে গেছে? লাস্ট কমিট 2 মাস টু আগে? মিনিট, না 2 মিনিটস। 2 মান্থ আমার দেখতেছি এখানে ছোট করে দেখাচ্ছে তো, আচ্ছা যাই হোক। 1 আওয়ার 2 মিনিট আগে। দেখাচ্ছে তো একটা, 1 আওয়ার এগো। উম, যাই হোক, 2 মিনিট আগে একটা হয়েছে, হ্যাঁ। এন্ড পুল রিকোয়েস্ট একটা তৈরি করেন, নিউ পুল এখান থেকে রিকোয়েস্ট দেন। হুম, কি এবার কি বলতেছে? করবো, জুম করবো? ক্রিয়েট পুল রিকোয়েস্টে এখানে ইয়া দেখাচ্ছে কেন, কালো দেখাচ্ছে কেন? সেটাই তো আমিও বুঝতে পারছি না। আচ্ছা ভাই, আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে। হুম, এই জিনিসটা কি, এখানে একটা জিনিস আমি দেখাচ্ছি, এই জিনিসটা কি, এই জিনিসটা ইয়োর মিন ব্রাঞ্চ ইজ নট, এই জিনিসটা কি? প্রোটেক্টেড। প্রোটেক্টেড, এটা কি? এটা এটা হচ্ছে মেইন ব্রাঞ্চ, আপনার অন্য ব্রাঞ্চের লোকরা যাতে মেইন ব্রাঞ্চে হাত না দিতে পারে, আপনি চাইলে এখান দিয়ে আটকায় দিতে পারেন। আচ্ছা। এটা মেন করতেছে, হ্যাঁ। এখন প্রোটেক্টেড না মানে হচ্ছে যে যার, আপনি যে ডে 8 নামে একটা ব্রাঞ্চ করছেন তাই না, ওই ব্রাঞ্চে যার হুম। অ্যাক্সেস আছে সে মেইন ব্রাঞ্চে এসে চেঞ্জ করে দিতে পারবে।
না, আমি এটা এরকম আমি কিছু একাই মানে কারুর কারুর দেন না, এটা আমি একাই ব্রাঞ্চ করি, একাই একাই এক একদিন করতেছেন। কাজ করি। আর এক একদিন ব্রাঞ্চ ভালো, করি, এক এটা একদিন কাজ ভালো। করি। কিন্তু ব্রাঞ্চের মূল উদ্দেশ্য কি? ব্রাঞ্চের মূল উদ্দেশ্য যাতে আপনার ডেভেলপাররা আলাদা আলাদা কাজ করতে পারেন। আইটি ফার্মে ব্রাঞ্চ দিয়ে কি করে, মনে করেন 10 জন ডেভেলপার কাজ করে, 10 জনকে 10টা ব্রাঞ্চ দিয়ে দেয়, কিন্তু ওদের মেইন ব্রাঞ্চে অ্যাক্সেস থাকে না, ওরা ওদের ব্রাঞ্চ ওয়াইজ কাজ করে। বুঝতে পারছি। হ্যাঁ, আবার ওরা যে মানে সিনিয়র দেখে যে কাজ ঠিক হলে তারপরে মার্কস করে যাবে মেন, তাই তো? তারপরে মার্চ করে, হ্যাঁ, ওরা রিকোয়েস্ট পাঠায় তারপরে মার্চ করে। কিন্তু এখানে যে দুটো পুল রিকোয়েস্ট ওপেন হয়ে আছে, এই দুটো তো মানে মেনের সঙ্গে মার্কস হয়নি বলেন? মার্চ হয়েছে না তো। হয়েছে? হয়নি, তো এটা কিসের জন্য হয়নি? কোল রিকোয়েস্ট 2, ডে 8, ডে 8-এ ক্লিক করেন তো, এটা কি দেখায়? এটা কত মনে গেছে? এখন তো নতুন রিকোয়েস্ট ক্রিয়েটই হচ্ছে না, এটা ক্যান্সেল করে দেন তো, এই রিকোয়েস্টটা ক্যান্সেল করা যাবে? এই ডে এইটটা ক্লিক করলে মানে যা কাজ মানে ব্রাঞ্চে সব কোড গুলো ডিলিট হয়ে যাবে নাকি? হ্যাঁ, না, ব্রাঞ্চের কোড ডিলিট হবে না, আপনার পুল রিকোয়েস্টটা ডিলিট হবে। পুল রিকোয়েস্টটা ডিলিট করে ডিলিট দেবো? করার চেষ্টা, হ্যাঁ, ডিলিট করে দেন। আচ্ছা, ফাইলটা কি একটা কপি ভেতরেও করে রাখবো? থাকতে পারে। না না, লাগবে না, এটা রিকোয়েস্ট, জাস্ট রিকোয়েস্ট, আপনার চেঞ্জ হবে না। এটা আবার কিভাবে ডিলিট করে, ডিলিট অপশন? ভিতরে ঢুকলে মেবি আসবে। ভেতরে ঢুকলে আসার কথা, হ্যাঁ। আচ্ছা, এই তলায় নাকি? হ্যাঁ, নিচের দিকে। ক্লোজ নিচে। এই সেটা। হ্যাঁ, ক্লোজ ফুল রিকোয়েস্ট, হ্যাঁ, ওটা এটা দিয়ে দেন। দিলাম। ডিলিট ব্রাঞ্চ। ফুল রিকোয়েস্ট ক্লোজ হয়ে গেছে। পরেরটাও ক্লোজ করে দেন। তারপর দেখেন পুল রিকোয়েস্ট 0-তে নামছে কিনা, তারপর একটা নতুন পুল রিকোয়েস্ট তৈরি করেন দেখি। বাহ, পুল রিকোয়েস্ট নাই, তাই না? এবার নিউ পুল রিকোয়েস্ট তৈরি করেন। এই হয় সেই না কেন? একই একই সমস্যা দেখাচ্ছে। হুম, কম্পেয়ার, জাস্ট দুটোই ব্রাঞ্চ, আর এটা ওনার কম্পেয়ার। মেন হয়ে আছে, ওই জন্য নিচ্ছে না মেবি। ব্রাঞ্চটা চেঞ্জ করতে বলছে। আচ্ছা, উপরে দেখেন হোম মেইন আছে, আরেকটা কি আছে, দুইটাই মেইন আছে তাই না? সেকেন্ডটা মেইনের জায়গায় ডে 8 করে দেন। উপরে, আরে উপরে, আরে উপরে, হ্যাঁ উপরে দুইটা, আর একটু উপরে, হ্যাঁ এখানে সেকেন্ডটা, ফার্স্টেরটা না সেকেন্ডেরটা। হ্যাঁ, এইট করে দেবো? ব্রাঞ্চ, হ্যাঁ ডে, এগুলো কি এতগুলা ব্রাঞ্চ? হ্যাঁ, অনেকটা ব্রাঞ্চ আছে, ডে 2 3 আচ্ছা, 4 5 6 7। আচ্ছা, ডে 8 10, এইটা হয়েছে। এবার দেন ক্রিয়েট পুল রিকোয়েস্ট, ঠিক আছে? আবার নিচে ক্রিয়েট পুল রিকোয়েস্ট বাটনটা ক্লিক করেন। এটাই। হুম, এবার হচ্ছে মেইন ব্রাউজ দিয়ে ঢুকেন, দেখেন মেন ম্যাচ ডে 8 হয়ে গেছে, তাই তো? হয়ে গেছে। সেই 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 সমস্যা হচ্ছে, সাকসেসফুলি চেক। কিন্তু এখান যে মার্কস পুল রিকোয়েস্ট এখানে আসে না, এই অপশনটা আসে তো, এই যে অপশনটা। The branch has conflict which must be resolved. Use, আর উপরে উঠেন দেখি, একটু উপরে উঠেন, আরো উপরে যান, উপরে। হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে ওই কোডে যান, কোডে, কোডে গিয়ে ব্রাঞ্চ চেঞ্জ করে আসেন দেখি। এই ব্রাঞ্চ ব্রাঞ্চ কি, 8 ও করে দেবো? মেইনই আছে, মেইনই আছে তো না, 8 করে দিবেন। দেবো? মেইন দিয়ে রিকোয়েস্টটা করছেন মাত্র, এটা না না, 8 ওটা দিয়ে এইট, করা দরকার ছিল। হুম। 8 দিয়ে করা আছে, এই 8 দিয়ে রিকোয়েস্টটা 8 দিয়েই করলাম। আর এটা মেইন দিয়ে শেষ করে ব্রাঞ্চ চেঞ্জ করলাম। হম, না, আপনি গিট হাবে মেইন দিয়ে করছি আমরা। আচ্ছা, যাই হোক, আমরা তো করছি। যাই হোক, আবার যান তাহলে, পুল রিকোয়েস্টে যান।
ডে 8 এটা কি হয়ে গেছে না, একটু টিক চিহ্ন দেন। ঠিক আছে, এর ভেতরে যাব। এটা ভেতরে যান। আর কি করা লাগতে পারে আপনার? ইএনবি ফাইল কি সমস্যাটা, কি এটার ভিতরে ইএনবি ফাইলটা নাই নাকি এরকম কিছু? আমি আপনাকে বলি, হুম। মানে হচ্ছে, মানে আমি বলেছিল যে ইএনবি ফাইলটা হচ্ছে হুম। মানে গিটে পুশ না করতে। তো আমি হুম। ভুলে করে ফেলেছিলাম, তো তারপরে আমি আপডেট মানে এ করার পরে তারপরে আমি ডট এখানতে ইএনবি ফাইলটা ইগনোর করে তারপরে কমিট করেছিলাম। তারপরে থেকে কমিটটা আর মানে ওই এর সঙ্গে মার্চ হচ্ছিল না, বুঝতে পারলেন? হুম, বুঝতে পারছি। তাহলে একটা এই কাজ সমস্যা। করেন, কি আর করার, আপনি আপাতত এনভি এটা ইগনোর করে পুল করেন। দেন হচ্ছে মেইন ব্রাঞ্চে ঢুকে আপনি এনভিটা এডিট করেন। মেন মেনুতে ঢুকে বুঝতে পারছেন? হুম। মেন ব্রাঞ্চে ঢুকে এনবি ফাইলটা, কিন্তু আবার এখানটা এনবি ফাইলের ডেটা নেই, বলো ডেটা নেই, দেখেছেন? কিন্তু এনবি ফাইলটা আপলোড আচ্ছা। হয়ে আছে। হুম। এখন কি এখান থেকে ডিলিট করতে চাচ্ছেন এরকম কিছু? না না, আমি চাচ্ছি যে এই মেনের সাথে যেন হুম। মার্জ হয়ে যায় এই যে ব্রাঞ্চ গুলো। ওই ইএনভি ফাইলের সমস্যা হচ্ছে। হ্যাঁ, এইটার ইএনভি জন্যই ফাইলের সমস্যা হচ্ছে। সমস্যা সমস্যা করতেছে। তাহলে যেহেতু ইএনভি ফাইলের সমস্যা করতেছে, তাহলে কি করার, আপনি এখান দিয়ে ইয়াতে কি যেন বলে ওই রিকোয়েস্টটা, পুল রিকোয়েস্টটা আবার ক্যান্সেল করেন। ক্যান্সেল করে আপনার হচ্ছে গিয়ে এইখানে যে ইএনভি ফাইল অ্যাড করছিলেন হুম। ওই যে গিটহাবে, গিটহাবে না তো, এটা। ভিএস করে, ভিএস করে হুম। গিট ইগনোরে ওইখান থেকে এনভি ফাইলটা লেখাটা মুছে দেন গিট ইগনোর থেকে। এটা ডিলিট করে মুছে দেবো এই দিয়ে, পুলটা। হ্যাঁ, হ্যাঁ, পুলটা ডিলিট করে দেন। আচ্ছা, দিলাম। আচ্ছা, এবার ইগনোর থেকে এটা তুলে দেবো জাস্ট নাকি? হ্যাঁ, আগে আপনি ইয়াতে ঢুকেন, ডে 8 ব্রাঞ্চে ঢুকেন। আচ্ছা, সরি। এখানে এই মুহূর্তে তো মেইন ব্রাঞ্চে আছেন, ডে 8 ব্রাঞ্চে ঢুকেন। বুঝছেন না, এখান থেকে এনবিটা তুলে দিয়ে আবার এটা পুশ করে দেন। মডিফাই। ওই যে পাশেই আসছে, হ্যাঁ, এখান দিয়ে দিয়ে দেন, কিছু একটা লিখে দেন উপরে, কমিটির উপরে। দেখি আর কোপাইলার থেকে কি নেই। দিয়ে দিলাম। দেন। এখানে সিঙ্ক্রোনাইজ চেঞ্জেস, এটা কি করব? চেঞ্জ, হ্যাঁ, হ্যাঁ, এটা দিলে আপলোড হবে। আগেরটা কমিট হচ্ছে, এটা হচ্ছে পুশ হচ্ছে। আচ্ছা, এবারে আমি এবার দেখবো। যা করছেন, হ্যাঁ, এবার একটা নতুন রিকোয়েস্ট ক্রিয়েট করে দেখেন। হ্যাঁ, এখানে যান, এখানে আগে ইয়া করেন, কোডে যান, কোডে যান, কোডে গিয়ে আপনি মেইনের থেকে চেঞ্জ করে ডে 8-এ যান। এইবার পুল রিকোয়েস্টে যান, দেখেন কিছু হয় নাকি। নিউ পুল রিকোয়েস্ট। নিউ করছি। তাও আচ্ছা, দেখা দুইটা দিলাম। মেইনই দেখাচ্ছে। ওই যে ইয়া করেন, একটা ডে 8 করে দেন লাস্টেরটা। দিলাম। ক্যান নট ক্রিয়েট পুল অটো। রিকোয়েস্ট দিয়ে দেন। কাম অটোমেটিকলি মার্জ, আচ্ছা ঠিক আছে, ক্রিয়েট পুল রিকোয়েস্ট দিয়ে দেন। ক্রিয়েট করব। ক্রিয়েট পুল রিকোয়েস্ট, হ্যাঁ, এটা দিয়ে দেন। ইরর মারে? সেম এই এন গেম। কোন ইরর দিছে? এবার মানে এখান থেকে তো এটা পড়লে গেছে, এটা এ করার জন্য ইরর তো দেয়নি, এটা সেম একই সমস্যা হয়ে গেছে। সমস্যাই রয়ে আগে যেরকম ছিল ওরকমই রয়ে গেছে। রিসার্ভ কনফ্লিক্ট দেন তো। এটা কি এখান থেকে এটা সেফ কি মুছে টেপ দেবো? কিছু আছে? এখানে সেফ টেপ কিছু আছে? সিরিয়াল সি মারলে, এস মারলে তো মানে আচ্ছা, দাঁড়া, এনবিএম ফাইলটা আমি আপলোড মানে এ করে রেখেছিলাম। এই সে
এসে মানে দুটো কি সেম, এখান থেকে কপি করে ওখানে পেস্ট করে দেবো? হ্যাঁ, এটা করেন, এটা বেটার হয়। তাহলে ঝামেলা হয়তো হবে না। এখানে কপি করবেন, ইয়াটা এখানে তো কপি করবো? খালি দেখাচ্ছে, আপনার মেইনটা ফাইলটা তো খালি দেখাচ্ছে। মেইনের সাথে এটা যদি ঠিকঠাক থাকতো তাহলে হয়। তাহলে এখান থেকে কপি করবো না? এখান থেকে কপি করেন, সমস্যা নেই। কপি করে কোথায় রাখবেন? ওই এতে দেবো, ওই গিটহাবে। না আচ্ছা দাঁড়ান, গিটহাবে তাহলে দেন। এখান থেকে করি নাকি? এখান থেকে করলাম, দিয়ে দিচ্ছে, দেখি হয় কিনা। দিলাম। এবার এটা দেবো মার্কেট রিসার্চ, হ্যাঁ দেন। এটা দেবো। কমিট মার্চ, হ্যাঁ দিয়ে দেন। হ্যাঁ এইবার মনে হচ্ছে হয়েছে, এইখানটায় হ্যাঁ মার্ক করলে হয়েছে। দিয়ে দেন। এরকম সমস্যা ভবিষ্যতে আরো করবেন, দুইটা ফাইলের ভিতরে অনেক আকাশ পাতাল তফাৎ, হ্যাঁ। এই জন্য আপাতত যেহেতু ফ্রেশ আছেন, ব্রাঞ্চ টান্স না করে ডাইরেক্ট পুশফুল করেন, এটাই বেটার হয়ে গেছে মনে হয় নাকি। এখানে এই যে চিহ্নটা উঠে আছে। কনফার্ম করতে বলছে, এটা কনফার্ম করে দিলে মেবি হয়ে যাবে। নিচে কনফার্ম কনফার্ম। আছে। কনফার্ম মার্চ, কনফার্ম মার্চ অ্যান্ড ক্যান্সেল, যেখানে কনফার্ম মার্চ। কমিট লিখে আছে, কমিট আছে, কনফার্ম মার্চ আছে। হয়ে গেছে নাকি? হুম। হ্যাঁ এই তো হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, এই একটু দেখি। আর একটা ঝামেলা আছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ ভাই, এবার ঠিকঠাক কাজ হচ্ছে। হুম। এই আবার এগিয়ে ঝামেলা, কি হলো আবার? এই নেটলিফাইতে বানাই ছাড়ছেন? না এটা এসে সুপার বেজে বানাচ্ছে। সুপার বেজে বানিয়ে মানে ডোমেন মানে অ্যাকচুয়ালি লাইভ করার জন্য ভ্যাসাল নামে একটা হুম। আছে, ভ্যাসাল। এটাতে ভার্সেল। আছে। আচ্ছা। ভার্সেল, হ্যাঁ ওই ওই ওটাতে হুম। মানে করার, মানে এটা হচ্ছে গিটারের সাথে রেখে করা, তো এবার হ্যাঁ মার্চ হ্যাঁ, করলে না এখানটায় এসে আপডেট হয়ে যায়। বুঝতে পারলেন? বুঝতে পারছি। এবার ওইটা দেখছিলাম, আর এইটা কি? আচ্ছা দাঁড়ান এক মিনিট, আমি সেকেন্ড। আচ্ছা, আমরা তাহলে যে লারাবেলে চলে আসি, এটা থাক পর্যন্ত নাকি? এই পর্যন্ত সব ঠিকঠাক কাজ হচ্ছিল। ফোর এখানে আচ্ছা ভাই, ওই এনভিএম ফাইলটা কি হচ্ছে এখানটায় সেটিংস থেকে দিতে হবে? জানেন কি কি এটা, ফাইল? কেউ জানেন? কি ফাইল? এনভিএম ইএনভি ফাইল? ডট ইএনভি ফাইলটা এখান ওইখানে তো থেকে। ভার্সেলের মধ্যে তো এনভায়রনমেন্ট ভেরিয়েবল অ্যাড করা যায় ভার্সেলের মধ্যে, একটু দেখে নিয়েন। তো ওইটা হচ্ছে, আমি জাস্ট কি করেছিলাম, এখান থেকে এখান থেকে করছেন, আচ্ছা। ভ্যারিয়েবলসে গিয়ে আমি ওই ফাইলটাকে আমি হুম, এখান থেকে ধরিয়ে দিলাম, এন ডট ইনপুট আচ্ছা। করে এইখান থেকে ধরিয়ে দিয়েছিলাম। নো মার্জ ভ্যারিয়েবল ওয়েস।
অলরেডি ম্যানুয়ালি টাইপ করে ক্রিয়েটেড। দিলে ভালো হয় না? ম্যানুয়ালি টাইপ করে দিলে ভালো হয় না নাকি? এডিট করে। তিনটে। ওই যে ওইখানে কিছু চেঞ্জ হয়েছে, এটা আবার পুল করতে বলে। কিভাবে একটা দিল যে এটা পুরোপুরি দিল মনে হচ্ছে। ওই যে এখানে কি দিতে হয়, এখানে ভ্যালু দিতে হয়, পুরাটা দিয়েন না। বাম সাইডে কি দিবেন, ডান সাইডে ভ্যালু দিবেন। যেমন হোয়াইট সুপার পেজ। এখানে কি ওটাই ভ্যালু। এভাবে করলেই বেটার হয়। ভ্যালু কিন্তু এখানে এটা দেখাচ্ছে, যাও এটা দিলাম একটুখানি টাইম। এবার দিয়ে দেখি। এটা বলছে অলরেডি ক্রিয়েটেড, অলরেডি তাহলে স্যাম্প ফাইল ক্রিয়েট আছে। নো এনভায়রনমেন্ট ভেরিয়েবল হয়েছে, হ্যাঁ, এটা তো কিছু বলতেছি। এখানে এসে তিনটে। আচ্ছা ভাই, এটা আমি অনেকটা ক্লাসের টাইম এসে যাচ্ছে। আমি আইমান ভাইকে একটু দেখাই নেব, ঠিক আছে? এই কি গিটারের ওটা সমস্যা, এটা তো বুঝলাম না। কি সমস্যা আমি এখানে বলি আপনাকে। সমস্যা। হ্যাঁ। ভালো করে মানে হচ্ছে, এখানে ধরো আমি গিটহাবে ডট হুম ইএনবি ফাইলটা আপলোড দিলাম না, ঠিক আছে? হুম হুম এবার ওই গিটহাবে ওইটা ফাইলটা না আপলোড দিলে না, এই ক্লার্ক যে আমরা থার্ড পার্টি গুলো করেছি, ক্লার্ক সুপারবেজ এইসব গুলো মানে হুম হুম মানে এই যে ভার্সেল এটা জানবে কিভাবে? ওই জন্য ওই ইএনবি ফাইলটা এই ভার্সেলে এসে আপলোড দিতে হয়। এটা সিকিউর। আর গিটহাবে দিলেও আমি ধর কারো রিপোজিটরি করলে না, কারোকে হুম তখন ওরা দেখতে পাবে। ওই জন্য এটা এখান থেকে ম্যানুয়ালি ভ্যারিয়েবল ভাবে দিতে হয়, বুঝলেন? দেওয়ার পরেও সে হুম। আমার এই মানে ঠিকঠাক দেওয়ার পরেও এখান থেকে সে কাজ করছে না এসে ও অনবোর্ডিং আচ্ছা পেজে। আচ্ছা। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এবার হচ্ছে হুম, বুঝতে পারছি। এখানে জাস্ট লগইনটা হয়েছে, কিন্তু আমি এই জব পেজে আসার পরে দাঁড়ান দেখি দু এক সময় কাজ করে এই তো মোটামুটি। অনেক সময় কাজ করে, অনেক সময় করে না। হ্যাঁ, আবার এই এই জায়গাটায় কাজ করছে না। মানে হুম ফাংশনের যেসব ফাংশন গুলো মানে অথেন্টিকেশন ফাংশন গুলো না, ওইগুলো ওই হুম হুম সুয়াবেস ক্লার্ক থেকে নিয়েছি। ওইগুলো জাস্ট কাজ করবে না, কিন্তু এই এটা করেছে, কিন্তু দু এক সময় আবার এই পর্যন্ত কাজ করছে। কিন্তু আমি যখন হচ্ছে অন্য কোনো সফটওয়্যারতে যাচ্ছি না, তখন আর কাজ করছে না। এটাই জাস্ট সমস্যাটা বলছিলাম, বুঝতে পারলেন? হুম, বুঝতে পারছি। কিছু পাচ্ছে, কিছু পাচ্ছে না। কিছু পাচ্ছে কিছু পাচ্ছে না, কেন পাচ্ছে না এটা দেখাতে হুম, হবে। হুম, আর এটা টোটালি আসছিল না কারণ কি, মানে মেনের সাথে মার্চ হচ্ছিল না, যেহেতু এটা মেনের সাথে মেনে যেটা হবে সেটাই নেবে। বুঝতে পারলেন ব্যাপারটা হলো এই, ছাড়া কিছু না। ঠিক আছে ভাই, নেন, ক্লাসের টাইম অনেক কিন্তু ওয়েস্ট হয়ে গেল। ভার্সেলে কি ডিরেক্ট যতজনের তো করা যায়, আপনার কি যেন বলে, এনভায়রনমেন্ট ভেরিয়েবল অ্যাড করা যায় ভার্সেলে। আচ্ছা, যাই হোক। ভার্সেলে? হ্যাঁ হ্যাঁ, এনভায়রনমেন্ট পারবো। ভেরিয়েবল অ্যাড করা যায় না ডাইরেক্ট? হ্যাঁ, এই যে ইনভারমেন্ট এখান থেকে ওই হ্যাঁ অ্যাড করা যায়। ইয়াতে গিটহাবেই লাগবে নাকি? ভার্সেলে ট্রাই করছেন? আপনি দেখেন। এটা কি এখনো আছে? আচ্ছা, দেখবো না। আমরা হচ্ছে লারাভেল যেটা শুরু করছি ওটা একটু করে নেই। এখানে একটা আছে, কিন্তু এনভায়রনমেন্ট ভেরিয়েবল ছাড়া সম্ভব।
প্রজেক্ট ডিপ্লয়মেন্ট সেটিংস থেকে। সেটিংস থেকে। এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে তো, এগুলো ক্যাট করে দেখেন এখানে কি ভ্যালু দিয়ে। এটা বেটার হইতো না? গিটহাব থেকে লোড হবে, তারপর আপনার পার্সেলে দেখাবে, ও সময় লাগতেছে, না পায় হয়তো এরর দিচ্ছে। এখানে লোড করে দেন, গিয়ে দেখেন কি হয়। ঠিক আছে, বুঝাইতে পারছি? হুম। আচ্ছা আসেন একটু আগাই আমরা, হ্যাঁ। কি বলছি বুঝাইতে পারছি? আমি কথা শুনি নাই। আচ্ছা, নাকি আবার মাইক চলে গেছে? হ্যাঁ, হুম। ওনার মাইক চলে গেছে। বুঝতে হইতে পারে তাই। আচ্ছা আসেন আমরা আমাদের এখানে আসি। এখানে হচ্ছে কি আপনার কি কি বলে, এই ফোল্ডার গুলা দেখি, কি কি ইম্পর্টেন্ট ফোল্ডার একটু দেখি। অ্যাপ ফোল্ডারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই যে আমি বলেছিলাম যে কন্ট্রোলার আছে, হ্যাঁ। কন্ট্রোলারটা এখানে অ্যাপের মধ্যে এইচটিটিপি একটা ফোল্ডার আছে, তার মধ্যে যে কন্ট্রোলার আছে। মিডল ওয়্যার নামেও একটা ফোল্ডারের নাম বলছিলাম, হ্যাঁ, মিডল ওয়্যার। এটা কি করে, ছাঁকনির মতো কাজ করে। তো কন্ট্রোলার হচ্ছে মূল ফাংশন গুলো এখানে থাকবে, হ্যাঁ, কন্ট্রোলার মূল ফাংশন গুলো থাকবে। আর মিডল ওয়্যার হচ্ছে এগুলো হচ্ছে ছাঁকনির মতো কাজ করবে। এটা হচ্ছে কি আপনার কি বলে, এই দুইটা ফাইল আমার খুব লাগবে। মডেলসটা কেন লাগবে? মডেলসটা লাগবে হচ্ছে কি ডাটাবেস কন্ট্রোল করার জন্য। আমি যখন একটা নতুন টেবিল তৈরি করব, তখনই জিনিসটা মডেল দিয়ে কন্ট্রোল করা শুরু করব, হ্যাঁ। দেন আরেকটা কি লাগে, আরেকটা হচ্ছে কি আপনার আহ রিসোর্সের মধ্যে ভিউজ নামে একটা ফোল্ডার ছিল, কিন্তু ওই যে আছে এখনো, কিন্তু এটা এই মুহূর্তে আমাদের লাগবে না। কারণ কি, আপনারা চাচ্ছেন কি পিএইচপি দিয়ে আউটপুট দেখতে চাচ্ছেন, আপনার রিয়াক্ট দিয়ে আউটপুট দেখতে চাচ্ছেন। রিয়াক্টের জন্য এপিআই তৈরি করে সেই এপিআই এখানে কাজে লাগাবেন, তাই না? তো সেই জন্যই এখানে ভিউজটা আমার নর্মালি কাজে লাগবে না। ঠিক আছে, আমার কি কাজে লাগবে, আমার কন্ট্রোলার কাজে লাগবে। আমার হচ্ছে গিয়ে এইখানে রাউটস নামে একটা ফোল্ডার আছে, দেখেন এই যে রাউটস ফোল্ডারটা কাজে লাগবে। রাউট ফোল্ডারের মধ্যে এপিআই ডট পিএইচপি নামে একটা ফাইল আছে। এইখানে আমরা রাউট তৈরি করবো, রাউট তৈরি করে সেভাবে কাজ করবো। তাহলে কাজের প্রসেসটা বলি, প্রথমে রাউট তৈরি করবো, মানে কোন ইউআরএল হিট করলে কি ডাটা দিবে। দেন কন্ট্রোলার তৈরি করবো, কন্ট্রোলার ভিতরে একটা ফাংশন থাকবে যেটা এই রাউটের সাথে লিঙ্ক থাকবে, তার মানে ওই রাউটে হিট করলে ওই কন্ট্রোলার ওই ফাংশনটা রান হয়ে যাবে। রান হলে নর্মালি কন্ট্রোলারের সাথে ভিউ এর কানেকশন থাকে, যে ভিউ একটা রেজাল্ট দিবে, এটা হচ্ছে নর্মাল ওয়ে। কিন্তু আমরা কি করতেছি, এপিআই ওয়েতে যাচ্ছি, তাই না? তাহলে কন্ট্রোলার কি করবে, একটা জেসন ডাটা রিপ্লাই করবে, যেটা রাউটের মাধ্যমে আমরা পেয়ে যাব। আপনাদের এই এপিআই তৈরি করতে গেলে আরেকটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে পোস্টম্যান। এটার নাম শুনছেন? না ভাইয়া। এটা কি দেখাইছে আপনাদের? না স্যার। আচ্ছা, কিছুই না, এখানে ইউআরএল থাকবে, ইউআরএল এ হিট করলে ও এপিআই ডাটা দিবে, হ্যাঁ। তো সেই এপিআই ডাটা গুলো আমরা দেখবো। তো আপডেট চাচ্ছে, আচ্ছা আপডেট করে দিই, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই। ওকে, দেখেন একটা রাউট তৈরি করি। রাউট তৈরি করার নিয়ম কি, একটা ক্লাস আছে লারাভেলে, যেটা নাম হচ্ছে রাউট। তারপর হচ্ছে গিয়ে স্কোপ রেজুলেশন অপারেটর দিবেন, তার মানে বুঝতেছেন এটা হচ্ছে গিয়ে ওপি তে তৈরি, তাই না? স্কোপ রেজুলেশন অপারেটর। এর ভিতরে আমি মেথড দিব, মেথড অনেকগুলা থাকে কিন্তু, এই যে দেখেন আপনি হচ্ছে গিয়ে এইচটিটিপি রিকোয়েস্টের মধ্যে মেথড গুলা দেখেন, গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলেট, হেড, অপশন, কতগুলা মেথড আছে, তাই না? তাহলে হচ্ছে কি আপনি একটা রাউটের মধ্যে একটা মেথড নিতে চাচ্ছি, যে মেথডের নাম হচ্ছে কি আপনার গেট মেথড। নিলে আপাতত আমি একটা ইয়া তৈরি করতে চাচ্ছি, নাম দিতে চাচ্ছি, নাম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে মনে করেন স্টুডেন্ট, লিখে দিলাম। এটার ভিতরে আপাতত আমি একটা কল ব্যাক ফাংশন দিয়ে দিচ্ছি, পরে আমি এই ফাংশনটাকে কন্ট্রোলারের মধ্যে নিয়ে যাব, ঠিক আছে? তো একটা ফাংশন দিচ্ছি, এই ফাংশনের ভিতরে আপাতত সে কি রিটার্ন করতেছে, একটা জেসন ডাটা রিটার্ন করবে, যে রিটার্ন
আমার একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে রেসপন্স। রেসপন্সের ভিতরে আমি যে কল করে আরেকটা ফাংশন, যেটার নাম হচ্ছে রেসপন্সের ভিতরে জেসন। জেসনের ভিতরে আমি জেসন ডাটা দিয়ে দিতে পারি, হ্যাঁ, যেটা অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে থাকবে। মনে করেন এই স্টুডেন্টের নাম দিলাম কি, এই স্টুডেন্টের নাম দিলাম আপনাদের মধ্যে আজকে যে পৃথার সাথে ফার্স্ট কথা বলছিলাম, তাই না, পৃথা দিয়ে দিলাম। কোর্স হচ্ছে গিয়ে আপনারা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, ইয়ার হাফ ইয়ার দিয়ে দিই, 0.5 ইয়ার। সেকশন এ সেকশনে থাক, ঠিক আছে। এখন আসেন এই রাউটে হিট করি। এর জন্য আমার সার্ভারটা চালু করতে হবে, হ্যাঁ। যেমন আপনারা রিয়াক্ট চালু করার সময় রিয়াক্টের একটা সার্ভার রান করেন npm রান ডেভ, ঠিক তেমনি লারাভেল চালু করার সময় আপনি একটা লারাভেলের সার্ভার চালু করবেন। সার্ভার চালু করার নিয়ম পিএইচপি আর্টিজান সার্ভ, হ্যাঁ, এটা ছিল। এখন কি অন্য কিছু কম্পিউটার রান ডেভও আছে? যাই হোক, একটু দেখি পিএইচপি আর্টিজান সার্ভ। আচ্ছা, ও আমাকে একটা লিঙ্ক দিচ্ছে, আসেন এই ইউআরএলটা হিট করি। এই সেই ইউআরএল, এটা যদি এখন আমি হিট করি, এখানে দিয়ে দিলাম। আমার রাউটটা কি, রাউটটা হচ্ছে এপিআই ফাইলে আছে, হ্যাঁ, তাহলে এখানে স্ল্যাশ দিয়ে আপনি একটু এপিআই দিন, দেন স্ল্যাশ দিয়ে আমার রাউটের নাম কি স্টুডেন্ট, তাই না? তাহলে আমি এখানে স্টুডেন্ট দিয়ে দিলাম, দিয়ে বললাম ভাই এটা হচ্ছে গিয়ে তুমি কি করো, রান করো। দেখি কোনো রেসপন্স দেয় কিনা, রেসপন্স দিচ্ছে না, তার মানে কোনো ইরর আছে। সরাসরি যদি এটাই হিট করি, কোনো রেসপন্স দেয়? দেয় না। এটার ভিতরে এপিআই তে যদি হিট করি, তাও দিচ্ছে না। প্রবলেম কি? 127.0.0.1, এটা যদি সরাসরি রান করি, আরে ভাই কোনো ডাটা তো দাও, দেখি একটু। লারাভেল এরকম একটা রেসপন্স করতেছে, তাই না? কিন্তু আমি যখন এখান দিয়ে দিচ্ছি, কোনো রেসপন্স নাই। এই আসছে আসছে, ওকে, তার মানে রান হচ্ছে, ওকে। দেন আমি যেটা দিতে চাচ্ছি যে এপিআই ফোল্ডারের ভেতরে আমার রাউটের নাম কি স্টুডেন্ট, দেখি স্টুডেন্ট রাউটে হিট করি। এবার আমি হিট করি, এসে গেছে। এই যে এখানে খেয়াল করেন, ওই রিইনস্টল দিচ্ছি, তার আগে খেয়াল করেন ওই যে আমি যেই জিনিসগুলো অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে দিয়েছিলাম এখানে, হ্যাঁ, এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে, তাই না, ওইটাই এখানে জেসন ফরম্যাটে স্ট্রিংইফাই আকারে, তাই না, এই যে প্রপার্টি গুলো ইনভার্টেড কমার ভেতরে স্ট্রিংইফাই আকারে জেসন ফরম্যাটে এখানে চলে আসছে। এপিআই রেজিস্টার আপডেট, হ্যাঁ বলেন। মানে এপিআই আকারে হলো, তাই তো? মানে হ্যাঁ ওটা ধরে টান এই যে, দিলে এবার এপিআই কল হয়ে যাবে, তাই তো? হ্যাঁ এই এই এভাবে এপিআই তৈরি করে দিব, দিলে পর হচ্ছে কি আপনার এপিআইটা তৈরি হয়ে যাবে। এত হ্যাঁ, এটা মোটামুটি একদম সোজা, ঠিক আছে, কিন্তু কাজ আছে ভেতরে। ভেতরে কাজ আছে যেটা আমি আজকে দেখাইতে চাচ্ছি না আর। তারপর একটু দেখাই, একটু নিয়ে আসি এপিআইটা। এই সফটওয়্যারটা চিনে রেখেন, এটা হচ্ছে এপিআই টেস্ট করা, যারা এপিআই নিয়ে কাজ করে, এপিআই নিয়ে আলাদা জগতই আছে, হ্যাঁ, তারা এই সফটওয়্যারটা ইউজ করে, পোস্টম্যান। আর এরকম আরো সফটওয়্যার আছে। তো এই যে মেথড পোস্ট না, মেথড কি হবে, গেট, এখানে এপিআই, এপিআই এর মধ্যে আমি আরো যত এপিআই আছে সব হচ্ছে এভাবে তৈরি করতে হবে। এখন এপিআই কি তৈরি করছি, স্টুডেন্ট, এছাড়া স্টুডেন্ট ডাটা, গেট স্টুডেন্ট ডাটা, এরকম বিভিন্ন নামে তৈরি করতে পারি। এই লোড হচ্ছে কেন, এই হচ্ছে কথা। দেন হচ্ছে গিয়ে এই যে ফাংশনটা দেখছেন না, অ্যাকচুয়ালি ফাংশনটা এখানে থাকে না। ফাংশনটা কই থাকে, ওই যে একটা কন্ট্রোলার তৈরি করব, কন্ট্রোলার তৈরি করার পর সেই কন্ট্রোলারটা এখানে কল করে দেন হচ্ছে ফাংশনটা ওই কন্ট্রোলারের ভেতরে পাস করে দেব। তাহলে যে এত বড় ডাটাটা এখানে লাগে না। তো কন্ট্রোলার তৈরি করার জন্য এই যে আবার এই যে এখানে কমান্ড লিখে কন্ট্রোলার তৈরি করা লাগে, হ্যাঁ।
আচ্ছা, ওখানে কি কাজ করছে? এতক্ষণ লাগতেছে কেন ভাই? কি HTTP 127 API স্টুডেন্ট হিরো দিচ্ছে? আমি কি কিছু পাপ করছি? ভ্যালিড রিকোয়েস্ট 127 HTTP না দিলাম, হ্যাঁ, 127.0.0.1 800 API স্টুডেন্ট। নতুন করে না হয় খুলি, হ্যাঁ, করে খুললাম 127.0.0.1, শুধু এইটুকু দিয়ে কোলন 8000, হ্যাঁ, পোর্ট নাম্বার 8000, শুধু এইটুকু দিয়ে। তাহলে সে আমাকে লারাভেল 10, এটা 11 হওয়ার কথা। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এরপরে আমি দিয়ে দেখি এপিআই স্ল্যাশ স্টুডেন্ট, আবার দিয়ে দেখি ইউরোপ দেখেন একটু দেখতেছি। না, আসছে, আসছে, ঠিক আছে। আমার এখন কন্ট্রোলার তৈরি করে এই ফাংশনটাকে কন্ট্রোলারে পাস করব, দেন হচ্ছে কি আমি এখানে কল করবো, হ্যাঁ, তাহলে কন্ট্রোলারের ব্যবহারটা আজকে শিখা হয়ে যাবে। আমি এখানে তাদের টার্মিনাল দিয়ে কন্ট্রোল C দিই, যাতে আমার সার্ভারটা বন্ধ হয়ে যায়। তারপর CLS দিলাম, টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। কন্ট্রোলার তৈরি করার কমেন্টটা হচ্ছে এরকম যে পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার, কন্ট্রোলার কন্ট্রোলারের নাম কি দিলাম মনে করেন? স্টুডেন্ট কন্ট্রোলার। ঠিক আছে, দিলাম। তাহলে একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেল, যে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। তাহলে আপনি এখন দেখেন অ্যাপের মধ্যে এইচটিটিপির মধ্যে কন্ট্রোলার, এটার ভিতরে একটা ফাইল তৈরি হয়ে গেছে, স্টুডেন্ট কন্ট্রোলার, একটা ফাইল তৈরি হয়ে গেছে, তাই না? তাহলে ওইখানে কন্ট্রোলারের সিটা বড় হাতের, এখানে স্টুডেন্ট কন্ট্রোলারের এসটা ছোট হাতের, খারাপ হইলো, এসটা বড় হাতে দিলেই ভালো হইতো। আচ্ছা, যাই হোক, কি আর করে ফেলছি। আচ্ছা, তো এখানে হচ্ছে কি আমি ওই ফাংশনটা নিয়ে আসি। কোন ফাংশনটা? যেটা হচ্ছে কল ব্যাক ফাংশন হিসেবে দিয়েছি, তাই না? সেকেন্ড ব্র্যাকেটটা করি, এটা মানে সেকেন্ড ব্র্যাকেট, তাই না? সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ হয়েছে, ওকে। তাহলে এখানে কাট করি, কাট করে এখানে এনে পেস্ট করি, কিন্তু ফাংশনের একটা নাম দিতে হবে, তাই না? ফাংশনের নাম দিয়ে দিলাম মনে করেন স্টুডেন্ট ইনফো। এই ফাংশনটা এখানে কল করবো, হ্যাঁ। স্টুডেন্ট ইনফো একটা ফাংশন, যে ফাংশনটা আছে কোন কন্ট্রোলারের ভিতরে? স্টুডেন্ট কন্ট্রোলারের ভিতরে। তাহলে এখানে এপিআই এর ভিতরে বলে দিতে হবে যে এর মধ্যে আমার স্টুডেন্ট কন্ট্রোলার এটা কি একটা ক্লাস। এই ক্লাসের মধ্যে আমার একটা ফাংশনের আছে কি স্টুডেন্ট ইনফো। কিন্তু ওই যে রিয়াক্টে যেমন ইম্পোর্ট রিয়াক্ট লাগে, এখানে স্টুডেন্ট কন্ট্রোলারটা উপরে ইম্পোর্ট করা লাগবে। তো এটা আমি যে কন্ট্রোল স্পেস দিব আমাকে সাজেস্ট করবে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, তাই না? এর দিলাম। উপরে দেখেন স্টুডেন্ট কন্ট্রোলার ইউজ করা হয়েছে, ইউজ অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স স্টুডেন্ট কন্ট্রোলার, সেটাই আমি এখানে নিয়ে আসলাম। এটা কি একটা ক্লাস, এবং এটা ভেতরে কোন ফাংশনটা কল করতেছি? স্টুডেন্ট ইনফো। তাহলে আগে এখানে পুরা ফাংশন দেওয়া লাগছিল, এখন আমি ওই ফাংশনটা একটা নাম দিয়ে ওই কন্ট্রোলারের ভেতরে নিয়ে গেছি। এখন যদি আমি এখানে দিয়ে সেম কাজ করার কথা, এই কাজ করে না। আমি যে সার্ভার বন্ধ করে বসে আছি, কেন কাজ করবে? পিএইচপি আরিজন সার্ভ, এই কমেন্টটা দিয়ে আমি সার্ভার ওপেন করলাম। এখন আমি সেন্ড দিলাম, হ্যাঁ, এই যে ডাটা চলে আসছে। তাহলে এইভাবে আমি একটা জেসন ডাটা পাচ্ছি। এইভাবে আমার জেসন ডাটা পেস্ট সেন্ড করে ডাটাবেজের ডাটা আপডেট করতে হবে,
ডাটাবেজের ডাটা ডিলিট করতে হবে। হ্যাঁ, তাহলে একটা কাজ করি, আপনাদের হচ্ছে গিয়ে যে আমি যে প্রজেক্টটা করাইতে চাইছিলাম র পিএইচপি দিয়ে, হ্যাঁ, আপনারা ওইটা কাইন্ডলি ওই যে পিতার কাছে মনে হয় ভিডিও আছে, ভিডিও দেখে নেন, বা অন্য ব্যাচের ভিডিও লাগলে আমি কয়েকটা ব্যাচের ভিডিও দিই। আর আপনাদের কিছুদিন আমি লারাবেল করাই, যাতে আপনি রিয়াক্টের সাথে ব্যাকএন্ডে কাজটা করতে পারেন। ঠিক আছে, ওই এটা টু করেন ফর্টি তো। ফাইভ আর 257 এর ভিডিও গুলা সব একসাথে কালেক্ট করে সিরিয়ালে বসায় আমি গ্রুপে দিয়ে দিছি। হুম, আচ্ছা, আচ্ছা এই ঠিক আছে, এই তাহলে চ্যাটে আপনার একবার ওগুলো। দিয়ে দেন তো, এই যে জুম চ্যাটে একবার দিয়ে দেন তো, তাহলে ভালো হয়। পিতাকে বলতেছেন না আমাকে? না না, পিতা আপুকে বলছি যে ওই যে কালেক্ট করছে হ্যাঁ হ্যাঁ। হুম। প্রজেক্ট ভিডিওটা, ওটা এই চ্যাটে দিতে বলছিলাম। এই স্যারকে দিতাম লিংক। এই জায়গায় মনে হয় নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক এই আছে। জায়গায়, এখানে এখানে এই যে জুম চ্যাটে। আচ্ছা, তাহলে আপনারা আজকে যেটা কাজ করেন, বাসায় একটু লারাভেলটা সেট আপ করেন। এপিআই ছাড়া করা যায়, যেহেতু আমি এপিআই দিয়ে দেখাচ্ছি, এপিআই সহটাই করেন। হ্যাঁ, লারাভেলে কিন্তু অনেক শাখা, মানে হচ্ছে কি অনেক ভাবে কাজ করা যায়। একটু আগেই দেখছেন যে ইনস্টল করার সময় রিয়াক্ট জেএস দিয়ে কাজ করা যায়, ভিউ জেএস দিয়ে কাজ করা যায়। আবার লাইভ ওয়্যার নামে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে র পিএইচপি ইউজ করবেন, রিয়াক্টের মতো অ্যাটিটিউড করবে, মানে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন, কোনো রিলোড ছাড়া কাজ করবে র পিএইচপি দিয়ে। হ্যাঁ, যেটা জাভা স্ক্রিপ্টের হেল্প লাগে। তো ওই প্যাকেজ গুলো ইনস্টল করা যায়। তো অত কিছু তো আমি দেখাবো না আপাতত, আপনাদের আমি এই এপিআই টাই দেখাই দিব, না ডিটেলস আকারে দেখাই দিব, সমস্যা নেই, যাতে আপনারা নিজের একটা প্রজেক্ট করতে পারেন ফুল রিয়াক্ট লারাবেল মিলিয়ে। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত রাখতে চাচ্ছিলাম। আচ্ছা ভাই, তাহলে এই প্রজেক্টের ভিডিওটা আমরা কি শুরু করব? হ্যাঁ, আপনারা শুরু করেন, নিজেরা করেন। কোনো জায়গায় আটকে গেলে অবশ্যই আমাকে বলেন। হ্যাঁ, আর প্রজেক্টে দেখবেন যে তাড়াতাড়ি কাজ করার জন্য আমি আবার হচ্ছে কি আমার এই যে কোপাইলট আছে তো আমার ভিএস কোডে, দেখবেন যে ট্যাব দিয়ে দিয়ে ধাপ ধাপ করে ফেলছে। হ্যাঁ, আপনারা এটা তুলে তুলে করেন, যাতে তাড়াতাড়ি করা যায়। আর আচ্ছা ওইটাও ভাই, একটা ভিএস কোডের টেকনোলজি। হ্যাঁ হ্যাঁ, থেকে বলেন। কোপাইলটটা আমি ভিএস ভিএস কোডের কোডে থেকে কোপাইলট। কোপাইলটটা আমি একবার ভুল করে ফেলেছিলাম, তারপরে থেকে আমার ভিএস কোডে কোপাইলট তো মানে এখন আপডেটের পরে তো দেখলাম এটা কেটে কেটে যে আসছে। আমি যেটা করি, কোপাইলট রিমুভ করে দিলে, আমি যখন কোপাইলট আবার এগুলো আমি ইনস্টল বলে কি করি, হলো হ্যাঁ, যে আমার আমার নিজে এখানে একটা আসলে আইকন আছে, ও আমার তো কাছে অফ কানেক্ট করতে চায়। হ্যাঁ, শোনা করা যাচ্ছে না, কেটে যায় না। আসছে। কেউ কি কথা শুনতে পারছেন? হ্যাঁ, আপনার মনে হচ্ছে নেটের সমস্যা ছিল আমার স্যার, কথা নেট শোনা সমস্যা, যাচ্ছিল। হ্যাঁ, আমার আমার পুরো নেট চলে গেছে, আমি ভাবছি আপনার নেট গেছে বুঝি, আমি কিছু শুনতে পারিনি। আবার একটু বলেন। হ্যাঁ, আমি বলছি যে এই হুম, এই ভিএস কোডে মানে হ্যাঁ হ্যাঁ। কোপাইলটটা একবার ক্লিক করার পরে হুম। সাজেশন দেওয়া শুরু করছে। যখন আমি একটা ফাংশন লিখছি না, তখন আমার সাজেশন দিচ্ছে। ইভেন আচ্ছা, ফাংশন কেন, সবকিছুতে ইভেন আছে সাজেশন দিচ্ছে। আমি চাচ্ছি যে সাজেশনটা আপাতত না নিতে, মানে আমি এখন সাজেশন আমার লাগবে না, তো এটা অফ করা যায় না, তাই বলছি। আচ্ছা, নিচে ডান দিকে একটা আইকন পাবেন, কো পাইলট। হ্যাঁ, হ্যাঁ, ওখান থেকে অফ হবে। ওখান থেকে অফ করা যায়। ডিজেবল, ওখানে ক্লিক করার পর ডিজেবল কো পাইলট একটা অপশন পাবেন। হ্যাঁ, একটা থাকবে, তিনটে অপশন থেকে, একটা ডিসেবল, একটা হচ্ছে কিছুক্ষণের জন্য। হুম, এটা আমি স্ক্রিন শেয়ার করিনি অবশ্য, তারপরেও দেখাই দিই। এই যে দেখেন কোন আইকনটা দেখছেন, ক্লিক করার পর এই যে একটা উইন্ডো আসছে, তাই না? হুম হুম এই আবার চলে গেছে। এইখানে হচ্ছে যে ডিজেবল ওপেন কোপাইলট, এগুলো বাদ ডিজেবল কোপাইলট দিতে পারেন। ডিজেবল কোপাইলট ফর পিএইচপি, পিএইচপি তে আছি তো, এগুলো করতে পারেন যেটা বলছি। পরে আবার এটা এনাবেল করে দিবেন, কাজ করবে। বুঝতে পারছি। হ্যাঁ, পেজ এটাই করে নেন। পেজ ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, এই নেক্সট ক্লাসে দেখা হবে, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।